আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। বেশ কয়েকটা রমজানে চলে গেল। দেখা যাবে এরকম করেই রমজান আমাদের থেকে রহমত, বরকত, মাগফিরাতের মাস চলে যাচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। হতভাগা বান্দা আল্লাহর আমরা। কিন্তু তারপরও ইনশাল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, এতটুকু বিশ্বাস আমাদের সবারই আমাদের আল্লাহর প্রতি একদম দৃঢ় বিশ্বাস আছে যে রমজানের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তো আপু ভাইয়ারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কার কেমন কাটছে রমজান মাস, ইনশাল্লাহ সবারই ভালো কাটুক এই দোয়াই করি। তো সারাদিন রোজা রাখার পরে মাছ মাংস যত কিছু করা হোক না কেন, শাক পাতা পাতা ভাজি ভর্তা চটচটি এগুলি ভালো লাগে খেতে। তো এই জন্য ভাবলাম আজকে অন্যান্য আইটেমের সাথে একটু পুঁই শাক নিয়ে আসছে বাজার থেকে। এই জন্য পুঁই শাকের ডাটা পাতা এগুলি দিয়ে একটু বড় মাছের মাথা দিয়ে একটু চটচটি করে নিব। ভাবলাম সবকিছু তো শেয়ার করা সম্ভব না, কারণ সবকিছু আসলে অত ভিডিও করিও না রমজানে। একেবারে যেটা না করলে না হয় সেটাই করা হয়, শুধু মানে আর কি চ্যানেলটাকে ঠিক রাখার জন্য। তা নাহলে রমজান মাসে আমার ভিডিও করার মানে ইচ্ছাই হয় না। মনে হয় যতক্ষণে এটাতে সময় নষ্ট করবো ততক্ষণে একটু ইবাদতে বেশি সময় দেওয়া যাবে, কারণ এটার পিছনে অনেক সময় লেগে যায় আসলে। তারপর ওই যে নতুন চ্যানেলটাকে মানে একটু ঠিক রাখার জন্য, যেহেতু ইউটিউবে কাজ শুরু করেছি, তো এই জন্য আর কি এখন তো আর ছেড়ে দেওয়া সম্ভব না। যে কোনো জিনিসেরই একটা কাজ করলে সেটার প্রতি একটা মায়া এসে যায়, সেই মায়া থেকে আর কি টুকটাক আবার একটু শেয়ার করা। তো এই জন্য এই যে সব ময় মশলা দিয়ে মাছটা কষিয়ে নিলাম, মাছের মাথাটা। ময় মশলা তো আর এগুলি বলার কিছুই নাই, এগুলি সবাই আমরা কম বেশি জানি। আমার চেয়ে বেশি আমার আপুরা জানে, আমি আপুদের চেয়ে অনেক কমই জানি। তারপরেও আর কি শেয়ার করতে একটু ভালো লাগে, ভয়ে ভয়ে একটু শেয়ার করি আপুদের সাথে। মানে রান্না তো সবার একই রকম, মানে অঞ্চল ভেদে এক এক জায়গার রান্না একটু মানে ভিন্ন রকম আর ভিন্ন স্বাদ বয়ে আনে, এটাই তো। সব মশলা কষিয়ে মাছের মাথাটা কষিয়ে তারপরে ডাটাগুলো দিয়ে দিলাম, কারণ দেখা যায় ইফতারের সময় এই সমস্ত চটচটি ভাজি জাতীয় জিনিসটা একটু ভালো লাগে খেতে। আর ইফতারে আমি এমনিও একটু ভাজা পোড়া অ্যাভয়েড করি। ভাত দিয়ে ইফতার করি, ভাত দিয়ে ইফতার করতে ভালো লাগে আমাদের। ভাজা পোড়াগুলা যদিও করা হয় সেগুলো ওই যে তারাবির পরে একটু আবার সালাদ দিয়ে খাওয়া হয়। সালাদটা বেশি খাই আমি, আমার পরিবারের সবাই। তো এই যে সালাদের সাথে মাছ মাংস আল্লাহ চারিদিকে রাখে, সেটাই। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটার কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে একটা লাইক কমেন্ট দিয়ে পারলে চ্যানেল শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে ডাটা মাছের মাথা সব কষানোর পর সাথে শাকটা এড করে দিলাম। পুঁই শাকটা, কারণ ডাটা মাছের মাথা দেওয়ার পরে আবার একটু শাক দিলে তাহলে একটু মানে চচ্চড়িটা একটু ভিজা ভিজাই হয়তো, যার কারণে আর কি আরো ভালো লাগে খেতে। শুধু ডাটা আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করলে একটু বেশি শুকনা শুকনা মানে হয়, এই জন্য আমি আর কি শাকটা সহ এড করে দিই। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলেছে। আপনাদের উৎসাহের কারণেই আমি মানে আরো সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পাচ্ছি। তো আসলে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রমজান মাস, আবারও সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই সবার জন্য আমরা দোয়া করব, কারণ দোয়া কবুলের মাসই এটা। তো আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। তো এই তো আমার ডাটার চচ্চড়িটা কমপ্লিট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।